উপরে 40 গজ উপরে কিস্তিটা ঘুরছিল। ঘুরতে 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 আস্তে 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 পানি কমে গেল। পানি কমে যাওয়ার পরে সেই কিস্তিটা এসে যে পাহাড়ের চূড়ায় বেঁধে গিয়েছিল, আটকে গিয়েছিল, সেই পাহাড়ের নামটা হলো জুদি পাহাড়। সেই পাহাড়ের নামটা কোরআনে আছে। সেই পাহাড়ের নামটা কোরআনে আছে। তাহলে পাঁচটা পাহাড়ের নাম কোরআনে আছে। আজকে বলুন তো 140টা 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, নেই? বিসমিল্লাহ আছে, কিন্তু কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নাই? বিসমিল্লাহ ছাড়া সূরা অবতীর্ণ হয়েছে কোন সূরাটা বলতে পারবেন? আছে? বলছে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিনা বিসমিল্লাহতে কোরআন অবতীর্ণ হয়েছে, সূরাটা অবতীর্ণ হয়েছে। সেই সূরাটা হলো সূরা 10 পারার সূরা তাওবা। সূরা তাওবা 10 পারার সূরা তাওবা। সেখানে কোনো বিসমিল্লাহ নাই, ডাইরেক্ট কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে, পড়া শুরু হয়ে গেছে। আচ্ছা বলুন তো কোন সূরায় ডবল বিসমিল্লাহ আছে? ওটা তো কোনো বিসমিল্লাহ নাই। কিন্তু কোন সূরাতে দুবার বিসমিল্লাহ আছে? দুবার বিসমিল্লাহ আছে। বলছে সেই সূরাটা কোনটা? বলছে 19 পারা সূরা নামাল। দুবার বিসমিল্লাহ আছে, একবার শুরুতে বিসমিল্লাহ আছে, একবার মাঝখানে বিসমিল্লাহ আছে। মাঝখানে বিসমিল্লাহ হওয়ার কারণ কি? 114টা সূরার মধ্যে কোন সূরার মাঝখানে বিসমিল্লাহ নাই। এই সূরা নামাল 19 পারা সূরা নামালে দুবার বিসমিল্লাহ হওয়ার কারণটা কি বলুন তো? তো তার কারণ হলো এই দুবার বিসমিল্লাহ হওয়ার কারণ হলো এই বিলকিস তার কাছে তিনি চিঠি লিখে পাঠিয়েছিলেন, হুদুদ পাখি দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সেই চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হেডিং লিখে আর বিলকে হুদুদ পাখির পায়ে বেঁধে দিয়েছিলেন, দিয়ে বিলকিসের কাছে চিঠিটা পৌঁছে দিয়েছিলেন। সেই চিঠির সারমর্ম যেটা ছিল সেইটা কোরআনে উল্লেখ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই হেডিংটা লেখা হয়েছিল। সেইটা সম্পূর্ণ চিঠির সম্পূর্ণ তথ্যটা কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন চিঠিটা দেখে খুশি হয় সেইটা কোরআনে উল্লেখ করে দিয়েছিলেন। এই জন্য ডবল বিসমিল্লাহ হয়ে গেছে, ডবল বিসমিল্লাহ হয়ে গেছে। অনেক কোরআনের অনেক তথ্য আমার বলার ইচ্ছা ছিল, সময় সংক্ষেপ। ভাই কোনোদিন সময় পেলে আপনাদের কাছে ইনশাআল্লাহ আগামী আবার বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দা মা বোনেদের পর্দার সাথে রাখবো, আল্লাহর হুকুমের উপর চলবো, নবীর তরিকার উপর চলবো। কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেবে, কিয়ামতের মাঠে নাজাত পাবো, আখিরাতে নাজাত পাবো। যদি আমরা আল্লাহর হুকুমের উপর না চলতে পারি, দুনিয়াতে আখিরাতে সমস্ত জায়গায় নাকাম এবং ধ্বংসের কারণ হয়ে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মদ।